ডিয়ার বন্ধুরা, আজকে আমি কোরাল ডিপ নিয়ে আলোচনা করব। তো কোরাল ডিপ কী জিনিস আমি সেটা আজকের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরব। আগে দিন আমরা কিছু হাই ইল্ডিং টপিক যেমন ম্যানগ্রোভ নিয়ে ডিসকাস করেছিলাম, তেমনি ওয়েটল্যান্ড আছে, আরও কিছু জিনিস আছে যেমন কোরাল বা কোরাল ডিপ খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে ইকোসিস্টেমে। তো কোরাল বা ম্যানগ্রোভ টাইনি ফ্র্যাকশন অফ ইকোসিস্টেমে থাকলেও they play enormous role in our biodiversity or in our ecosystem. তো কোরাল রিফ কি না, কোরাল রিফ হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেট লেয়ার, পলি বা ক্যালসিয়াম কার্বনেটের লেয়ার সাধারণত 1,00,000 স্কোয়ার মাইল স্যালো মেরিন এরিয়াজে হয় এবং নর্মালি ট্রপিক্যাল ক্লাইমেটে এটা দেখা যায়। বিভিন্ন কোস্ট লাইনে নর্মালি ট্রপিক্যাল ওয়ার্ল্ডের ট্রপিক্যাল বা সাব ট্রপিক্যাল ল্যাটিটিউডের ক্লাইমেটে দেখা যায়। So they grow gradually as the organism that form their living surface, multiply, spread and die and adding their limestone skeleton to the reef. তো কোরাল কি আছে না, কোরাল হচ্ছে কোরাল প্ল্যান্ট, বাট কোরালের পলিপ লেয়ারে অ্যালজি জুজ্যান্থিলি বাস করে, বাট জুজ্যান্থিলি কার্বন ডাইঅক্সাইড এবং সমুদ্র জল থেকে ক্যালসিয়াম একসাথে সিনথেসিস করে ক্যালসিয়াম কার্বনেটের স্কেলিটন তৈরি করে এবং দীর্ঘদিন পর পর এই যে যেমন কোরাল গ্রো করতে থাকে এবং স্কেলিটন মরতে থাকে, এর ফলে একটা লার্জ এরিয়াতে একটা রিপ তৈরি হয়। তো কত রকমের রিপ আছে, যে বেসিক রিপ নর্মালি 3 to 4 টাইপের রিপ আছে, নর্মালি 3 টাইপস: ফ্রিঞ্জিং রিপ, ব্যারিয়ার রিপ এবং অ্যাটল। তো আমরা মাঝে মধ্যে শুনে থাকি যে ব্যারিয়ার রিপ, যেমন গ্রেট ব্যারিয়ার রিপ অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে গ্রেট ব্যারিয়ার রিপ, এবং অ্যাটলস যেমন আমাদের লাক্ষাদ্বীপ আছে অ্যাটলস। তো অ্যাটলস, ফ্রিঞ্জ রিপ বা ব্যারিয়ার্স রিপ আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এটা ফ্রিঞ্জিং রিপ, ব্যারিয়ার রিপ সাধারণত কোনো ব্যারিয়ার থাকে, দেন অ্যাটল। তো ফ্রিঞ্জিং রিপ কোথায় হয় না, অ্যাডজাসেন্ট টু দ্য ল্যান্ড হয় উইথ লিটিল নো সেপারেশন। কোনো অ্যাডজাসেন্স ল্যান্ডে হয় মেন ল্যান্ড থেকে এবং সেপারেশন থাকে না, এবং মোস্ট কমন রিপ ইন দ্য গ্রেট ক্যারিবিয়ান রিপ অ্যান্ড রেড সি রিপ। ব্যারিয়ার রিপ ফেমাস ব্যারিয়ার রিপের মধ্যে যেমন আমরা আছে অস্ট্রেলিয়ান গ্রেট ব্যারিয়ার রিপ, যেটা এতটাই বড় যে যেটা চাঁদ থেকে দেখা যায় এবং ইট ইজ এ হিউজ রিপ। এটা ব্যারিয়ার রিপ কেন না, এটা ব্রডার অ্যান্ড এবং সেপারেটেড ফ্রম মেনল্যান্ড বাই লেগুন লম্বা স্ট্রেচ অফ লেগুন বা ওয়াটার ওয়েজ দ্বারা এটা দূরে থাকে, ইউজুয়ালি প্যারালাল টু দ্য শোর। অ্যাটল কি না, লার্জ এবং রিং শেপড রিপ, ছোট ছোট অনেকগুলো রিং শেপড সারাউন্ড, এটা সেন্ট্রাল লেগুনকে কেন্দ্র করে যখন রিপ হয় গড়ে ওঠে তখন তাকে বলা হয় অ্যাটল, সাধারণত হর্সু শেপ হয়। এটা আরও বিভিন্ন টাইপের যে রিপ আছে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে, ব্যাঙ্ক রিপ, প্যাচ রিপ এটসেট্রা। তো এভলিউশন অফ দ্য 3 মেন টাইপস অফ রিপ। তো রিপের অরিজিন সম্পর্কে প্রথম কে বলেছে না, চার্লস ডারউইন বলেছে ওসিয়ানিক আইল্যান্ডে। তো ডারউইনস থিওরি কীভাবে রিপ তৈরি হয় এখানে দেওয়া আছে, এটা তো দেখে নিও। জুজ্যান্থিলি কি না, ফটোসিনথেটিক অর্গানিজম, যেটা সেলে থাকে, কোরালের সেলে থাকে, এবং জুজ্যান্থিলি যেটাকে কোরাল সিম্বায়োটিক রিলেশনশিপের একটা, জুজ্যান্থিলি এবং কোরাল দুটো সিম্বায়োটিক রিলেশনশিপ। জুজ্যান্থিলি গ্লুকোজ প্রোভাইড করে ফটোসিনথেটিক অর্গানিজম, এর পরিবর্তে কোরাল কি করে না, জুজ্যান্থিলিকে শেল্টার দেয়। এটা মিউচুয়ালিস্টিক সিম্বায়োটিক রিলেশনশিপ। Mollusks and echinoderms add their skeleton remains and others coral and algae blind the sand. তো রিপ ডিস্ট্রিবিউশন, তো আমরা এটা দেখতে পাচ্ছি যে নর্মালি ট্রপিক্যাল প্যাসিফিক, আটলান্টিক বা ইন্ডিয়ান ওশিয়ানে পাওয়া যায়।
তো আমরা কোথায় কোথায় রিপের যে ডিস্ট্রিবিউশন আছে সেটা আমি দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়ার আর ওখানে প্রচুর রিপ আছে, দেন আছে আমাদের ক্যারিবিয়ানে এবং ইন্ডিয়ান ওশিয়ানে এবং রেড সিতে। রিপ ডিস্ট্রিবিউশন সম্পর্কে সংক্ষিপ্ত দেওয়া আছে ইন্ডো প্যাসিফিক রিজিয়ন বা আদার রিজিয়নে, গ্রেটার ক্যারিবিয়ান রিজিয়নে এবং পার্টস অফ রিপ। রিপের একটা পার্ট, বিভিন্ন পার্ট নিয়ে এখানে ডিসকাস করা হচ্ছে। বিভিন্ন রকম রিপ, তাদের ভাইটাল ড্যাশ, প্যাচ, স্যান্ড ক্লিপ, সিগ্রাস, মিডো এবং ম্যানগ্রোভ ফরেস্ট, বিভিন্ন রিপের যে ইকোসিস্টেম আছে সেটা ডিসকাস করা হচ্ছে। ইম্পর্টেন্স অফ অ্যান্ড হিউম্যান ইম্প্যাক্টস। তো রিপ কি করে না, প্রোটেক্টিভ ব্যারিয়ার অ্যারাউন্ড দ্য আইল্যান্ড এন্ড কোস্ট সোজ ডাউন দ্য কারেন্ট, যে ওশিয়ান কারেন্ট আছে বা অনেক সময় সুনামির সময় বিশেষ করে দেখা গিয়েছে যে যেসব জায়গাতে যে রিপ আছে সেই এলাকাতে একটা ড্যামেজ কম, বিশেষ করে শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখা গিয়েছে যে রিপের যে এলাকাতে রিপ আছে সেই এলাকা সমুদ্র উপকূলবর্তী কোস্টাল এরিয়া আছে, তার যে সি ওয়েভের এফেক্টটা কম। তো এটা অনেকটা স্লোজ ডাউন করে স্ট্রং ওশিয়ানিক কারেন্টকে এবং ওয়েভকে, এবং প্রিভেন্ট ইরোশনকে প্রিভেন্ট করে। অ্যান্ড ইম্পর্টেন্স অফ রিপের মধ্যে আরও আছে যে ক্রিয়েট মোর লিভিং বায়োমাস দেন এনি আদার মেরিন ইকোসিস্টেম। তো অন্য কোনো মেরিন ইকোসিস্টেমের থেকে অনেক বেশি লিভিং বায়োমাস ক্রিয়েট করে, লোকাল ইকোনমিক্স ক্রিয়েট করে, অসংখ্য স্পিসিস, ফিশ স্পিসিস বা স্ক্র্যাব বা আদার্স ডিফারেন্ট স্পিসিসকে শেল্টার প্রদান করে, অ্যান্ড পসিবল মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে অনেকটা হেল্প করে, এবং কন্ট্রোল কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন ওশিয়ান ওয়াটার, ওশিয়ান ওয়াটারের কার্বন ডাইঅক্সাইড সিকুয়েস্ট্রেশনে হেল্প করে, কারণ কোরাল পরিপস ট্রান্স কার্বন ডাইঅক্সাইড ইনটু ওয়াটার অ্যান্ড লাইমস্টোন সেল। Corals occupy 2% of the ocean area but home of the 1/4 অর্থাৎ 25% of the marine ecosystem, and to that about 10% of reefs have been destroyed. Coral reef threat. কোরাল ব্লিচিং, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোরাল ব্লিচিং কী জিনিস না, যখন টেম্পারেচার বাড়তে থাকে ওশেন টেম্পারেচার গ্রিন হাউস এফেক্টের ফলে, তার ফলে কোরালের যে জুজ্যান্থিলি যে অ্যালজি, সেই অ্যালজি ডাই হয়ে যায়, এবং কোরালের যে কালার যেটা মেনলি অ্যালজি থেকে আসে সেই অ্যালজির ডিসকালারেশন হয়ে যায়, একে বলা হয় কোরাল ব্লিচিং। তো মাস স্কেল কোরাল ব্লিচিং হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো বিভিন্ন এলাকায় মডারেট, হেভি বা কোথায় মাইল্ড কোরাল ব্লিচিং ঘটছে সেটা এখানে দেখানো হয়েছে। হিউম্যান ইম্প্যাক্ট, ওয়েল স্পিল, পেস্টিসাইড, কেমিক্যাল বা এবং রিসেন্টলি ওশিয়ান ট্যুরিজম, মেরিন ট্যুরিজম, এগুলো কোরাল ইকোসিস্টেমকে অনেকটা ড্যামেজ করছে, এবং আনকন্ট্রোল ফিশিং, ডিফরেস্টেশন, ড্রেজিং এটসেট্রা, সয়েল রান অফ প্রভৃতি কোরালকে প্রচণ্ড হেল্প করছে। তো এখানে বিভিন্ন রিপ সম্পর্কে দেওয়া আছে, স্টাডিজ করা আছে, হিউম্যান ইম্প্যাক্টস অফ রিপ সম্পর্কে বলা আছে বিভিন্ন জিনিসপত্র, এবং এইসব জিনিস বিভিন্ন আছে। কোরাল ব্লিচিং, যেটা আমি বলতাম যে জুজেন্থিলি লস দেয়ার কালার বিকাম হোয়াইট অ্যান্ড ইট ইজ কল্ড কোরাল ব্লিচিং। পলিউশন অলসো কজ এ ফুল রিকভারি টেক্স প্লেস ডিকেড। ঠিক আছে বন্ধুরা, এখানে আমি আমার স্লাইড প্রেজেন্টেশনটা স্টপ করলাম।